পৃথিবীতে সবথেকে বেশি পাওয়ারফুল জিনিস কি জানেন? মানি। মানি ইজ এ পাওয়ারফুল। কুইন ইজ এ বিউটিফুল, বাট কুইন ততক্ষণ পর্যন্ত আপনার কাছে বিউটিফুল না যতক্ষণ পর্যন্ত আপনার কাছে মানি নাই। একটা কথা কি আছে জানেন? যে তুমি একটা রাজ্য বানাও, সেখানে রানী এনমি আসবে, কারণ রাজা যে জায়গায় আছে রানী সে জায়গায় এনমিতে আসবে, কিন্তু কোনো দিন রাজ্য ছাড়া রানী আসবে না। আপনি যদি ফুটপাতে থাকেন তাহলে ফুটপাতের জিনিসে আসবে। আপনি যদি নর্মাল একটা বিল্ডিংয়ে থাকেন আপনার কাছে ওই বিল্ডিংয়ের মতোই একটা নারী আসবে। সুতরাং তোমার যদি কোনো নারীকে পছন্দ হয় তাহলে তুমি আগে একটা রাজ্য তৈরি করো। সুতরাং তুমি যদি কোনো একটা নারীকে খুবই বেশি ভালোবাসো, মন থেকে ভালোবাসো, তাকে পেতেই হবে, তাহলে তুমি আগে একটা রাজ্য তৈরি করো। যেখানে তুমি রাজ্য তৈরি করবে তখন সেখানে তোমার ওই রানী এনমি আসবে। সুতরাং একটা কথা আছে না, যে যদি তুমি অনেকগুলো ভ্রমরকে ধরতে চাও তাহলে তুমি ফুল চাষ করো। যদি জিনিসটা হচ্ছে এরকম। তো আগে ব্রাদার অ্যান্ড সিস্টার, আমি এই জগতে যে জিনিসটা বলতেছি, আমাদের একটা জিনিস কি, বাঙালির 16 বছর বয়স পরে এমন একটা আবেগ আমাদের মধ্যে কাজ করে, প্রত্যেকটা মুসলিম কান্ট্রির প্রত্যেকটা যুবক বা যুবতীদের এরকম একটা কাজ করে যে আমরা ভালোবাসায় আসক্ত হই। কিন্তু আমরা কখনো জানি না যে ভালোবাসা আসক্ত হলে আমাদের কী কী প্রয়োজন, আমাদের ভালোবাসার প্রিয় মানুষটা পেতে হলে আমাদের কী কী প্রয়োজন। আরে ভাই, আমি যাকে ভালোবাসি সেও অর্থের পাগল। সেও চায় তার পিছনে আমি অন্য 10টা মানুষের থেকে বেশি খরচ করি, সেই মানুষটার পিছনে আমি অনেক টাকা বা সব দিক দিয়ে আমি তাকে পারফেক্ট রাখি। কিন্তু সে কখনো এটা চাবে না যে 10 টাকা দিয়ে আমরা ভালো থাকতে পারবো। আমাদের মনের একটা ভালোবাসা আছে ভাই, মনের ভালোবাসা বলতে এই পৃথিবীতে কোনো কিছু নাই। আপনার আমার আবেগে ভর্তি, যার কারণ হচ্ছে আমাদের মনের ভাষা চলতেছে। কিন্তু পৃথিবীতে টাকা হইলে আপনি এরকম হাজার হাজার মনের আবেগ কিনতে পারবেন, হাজার হাজার নারী কিনতে পারবেন, হাজার হাজার ভালোবাসা কিনতে পারবেন। কি আপনি তো কষ্ট পাচ্ছেন যে আপনার প্রিয় মানুষটাকে পাচ্ছেন না। আপনি একটা পুরুষ, আপনার প্রিয় মানুষটাকে পাচ্ছেন না, আপনার প্রিয় মানুষটাকে এত করে ভালোবাসেন, তবু আপনি কেন পাচ্ছেন না? আচ্ছা, আপনি কি কখনো দেখছেন যে জিনিসটা, যে আপনি একটা মানুষকে চরম লেভেলে ভালোবাসেন, আপনার সাথে সব কিছু হয়েছে অনেকবার, কিন্তু এরপরেও ওই নারীটাই অন্য একজন একদিন এসে দেখছে, পছন্দ হয়েছে, তার সাথে বিয়ে হয়েছে। জিনিসটা কি কখনো এরকম দেখছেন? অবশ্যই দেখছেন। আর ওই জিনিসটা কেন হয়েছে? যে তাকে বিয়ে করতে আসছে সে কিন্তু প্রতিষ্ঠিত, যার কারণে ওই মেয়ের ফ্যামিলি ওই মেয়েটাকে তার হাতে তুলে দিচ্ছে। সে একদিনের দেখাতে বিয়ে করতে পারছে, কিন্তু আপনি তাকে 5 বছর আপনি তার সাথে রিলেশন করা, তাকে ভালোবাসা, তাকে আগলে রাখা, তার মায়ে জড়ানো, তাকে আত্মার সম্পর্কের প্রিয় মানুষ বানানো, তবু কেন তাকে আপনি আপন করতে পারছেন না? ওই পয়েন্টটাকে আপনি আদৌ পয়েন্ট করতে পারছেন? আপনি নোট করতে পারছেন? নোট করতে পারেন না, যার জন্য হচ্ছে আপনি এর পরেও এরকম হাজার হাজার সম্পর্ক বা হাজার হাজার ধোঁকা আপনি খাবেন লাইফে। আপনি ভাই টাকা ইনকাম করলে আপনার ফ্যামিলি আপনাকে ওই জায়গায় নিয়ে যাবে, আপনার টাকা ইনকাম করলে ওই মেয়ের ফ্যামিলি আপনাকে ওই জায়গায় নিয়ে যাবে। সুতরাং ওই জগতে টাকায় সব। ব্রাদার অ্যান্ড সিস্টার, আজকে এই পর্যন্ত। সি ইউ নেক্সট টাইম। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।